লুকায়িত হিডেন গোপন আছে, সেটা মানুষ দেখে না। নামাজ পড়তে আসলে তারপর মানুষ দেখে নামাজ, দান করলে মানুষ তারপর বুঝে দান করে, সদকা দিলে মানুষ তখন বলে দানি ব্যক্তি, হজ করলে তখন বলে হাজি, জাকাত দিলে তখন বলে জাকাত দেনেওয়ালা। এইভাবে করে মানব কল্যাণমূলক কাজ করলে তখন বলে মানব সেবক। কিন্তু আমার রাসূল বলেন এগুলো তো দেখা যায়, এগুলো গণে নেওয়া যায়, হিসাব করা যায়, বর্ণনা দেওয়া যায়। অন্তরের ভিতরে মানুষ ভালো কাজের নিয়ত করলে সেটা গণনা করার কোনো হিসাব নাই, দেখার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে ভালো কাজের নিয়ত করেছেন, নিয়ত করার কারণে সাথে সাথে একটা সওয়াব। এটা হচ্ছে আমার রাসূলের উম্মতের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বান্দা যখন ভালো কাজের নিয়তটাকে কাজে বাস্তবায়ন করে, তখন আমার রাসূল বলেন কাজে বাস্তবায়ন করার কারণে তাকে 10টা সওয়াব দেওয়া হয়, 10 থেকে 70 গুণ বৃদ্ধি করা হয়। রাসূল বলেন 70-এর মধ্যে সীমাবদ্ধ থাকেন, এটাকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আর আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই, এটা ফ্যাক্টরিতে উৎপাদন হয় না সওয়াব। আমার আল্লাহর কুদরতের বিশাল ভান্ডারের মধ্যে অভাব বলতে কিছুই নাই। 700 কেন, আল্লাহর বান্দার একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ যদি 700 কোটিও সওয়াব দেন, কুদরতের ভান্ডারে কোনো কিছুর অভাব হবে না। আবার কোনো দুর্নীতি দমন কমিশন, অধিদপ্তর, পরিদপ্তর, এগুলো কোনো অধিদপ্তর নাই, পরিদপ্তর নাই। মহান রব্বুল আলামিনের হিসাব নিতে চাইবে, আল্লাহ রব্বুল আলামিনকে কৈফিয়ত চাইবে, আল্লাহ চাইলে এটাকে 700 গুণ, 7000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সুতরাং আমাদের উচিত সবসময় ভালো কাজের নিয়ত করা। করতে পারেন আর না পারেন, করতে পারেন না পারেন, নিয়ত করলেও একটা সওয়াব, নিয়ত করলেও। এই জন্য সবসময় ভালো কাজের নিয়ত করতে হবে। আল্লাহু আকবার।